তো আমাদের ব্রিগেডের ময়দানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হচ্ছিল, ভালো কথা, সারা ভারতবর্ষের লোক এসেছিল, পশ্চিম বাংলার লোক এসেছিল। তো সেইখানে একটা গরিব মানুষ প্যাটিস বিক্রি করছিল। ওই প্যাটিসটাকে সবাই ধরে বলছে, এই কি আছে রে? ভেজ প্যাটিস আছে। বলে দেখি বার কর। যেই বাক্স খুলেছে, বাক্স খুলে দেখছে ভেজ প্যাটিসের মধ্যে ভেজই আছে, হয়তো কিছু একটা চিকেন থাকবে বা এইরকম কিছু একটা। তো দেখে নিয়ে জোর করে ৩,৫০০ টাকার মাল নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ওই যুবককে মেরে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে এটাই প্রমাণ করলো, তুমি যাতে আছো ওটা মিথ্যে, আমরা যাতে আছি এটাই হলো সত্য। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তুমি মনে করছো যে একটা মানুষকে আঘাত দিয়ে মনুষ্যত্ব যে তুমি হারিয়ে ফেলেছো, এটাই তার প্রমাণ। আল্লাহ তার রসুলকে তুমি কোনদিন মুছে ফেলতে পারবে না, এটা তার প্রমাণ। মনে রেখে দিও, এই পশ্চিম বাংলাতে 4 কোটি যদি মুসলমান থাকে, 1 কোটি মুসলমানকে জোর করে মেরে মেরে যদি তুমি হত্যাও করে দাও, তো 3 কোটি মুসলমানের ঈমানকে তুমি কোনোদিন দুর্বল করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার রসুলকে কোনোদিন তুমি অপমান করতে পারবে না। তুমি অপমান করবে কি? মনুষ্য জাতিকে। তুমি সৃষ্টিকে অপমান করলে, তুমি মখলুককে অপমান করলে। তোমার গায়েও লাল রক্ত আছে, আমার গায়েও লাল রক্ত আছে, তোমার গায়েও মানুষের চামড়া আছে, আমার গায়েও মানুষের চামড়া আছে। তোমার চোখে যেমন ধরন, আমার চোখের কোয়ালিটি সেই রকম ধরন। তোমার নখটাও যেমন সাদা, আমি মানুষ, আমার নখটাও তেমনি সাদা। এখানে তুমি বলছো আমি মুসলমান, আমি হিন্দু না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই গ্রামে রাস্তার ধারে যদি আমার মসজিদ থাকে, আমাদের আল্লাহর ঘর, মসজিদের পাশে তোমরা মন্দির করো, আমি এক ফোঁটা কিছু বলবো না, আমরা একবারও প্রতিবাদ করব না। কেন, আমি নিজে 4 দিন আগে হায়দ্রাবাদে জলসা করতে গিয়েছিলাম। এই হায়দ্রাবাদে গেলে দেখবেন 4 মিনার আছে মক্কা মসজিদের পাশে। মক্কা মসজিদের পাশে 4 মিনার, তাকে বলা হয় হায়দ্রাবাদের 4 মিনার। ওই 4 মিনারের পাশে ছোট্ট করে দেখলাম একটা হিন্দু ভাইয়েরা মন্দিরও করেছে। মুসলমানরা মুসলমানের কাজ করছে, হিন্দু ভাইয়েরা ওই 4 মিনারের পাশে হিন্দু ভাইয়েরা তেনাদের ধর্ম তেনারা পালন করছে। একে আঘাত দেয় না, ও একে আঘাত দেয় না, একেই বলা হয় মানুষত্ব। শুনতে পাচ্ছেন না? একেই বলা হয় মানুষত্ব। আমরা টুপিওয়ালারা যদি এত খারাপ, আমরা দাড়িওয়ালারা যদি এত খারাপ, তাহলে 4 মিনারের পাশে সেখানে ছোট্ট করে তোমাদের ধর্ম জায়গা করে, সেখানে তোমরা ধর্ম স্থান করে সেখানে পুজো পাঠ করছো, কোন মুসলমান আঘাত দিয়েছে? দিয়েছে? আমি নিজে সাক্ষী গিয়ে ঘুরে এসেছি, আমার হিন্দু ভাইরা তেনার কাজ তিনি করছে, কোন মুসলমান তাকে আঘাত দেয় রে। আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঐতিহ্য আছে, মসজিদের পাশে মন্দির আছে, কেউ আঘাত দেয় না, কেউ কিছু বলে না। কিন্তু ইদানিং করে সব থেকে বড় জিনিস হলো মানুষের দুশ্মন। মানুষ মানুষকে হত্যা করছে, মানুষকে ঘাড় ধরে বার করছে, আর মনে মনে করছে আমারটা স্পেশাল আর বাকিটা। আরে প্রত্যেকটা হিন্দু ভাইয়ের মনীষীরা, প্রত্যেকটা মনীষীরা এটাই বলে যে ধর্ম যার যার, বেশাক মানবতা সবার। কথা ঠিক না ভুল বলছি? ধর্ম যার যার, মানবতা সবার। আপনিও মানব, আমিও মানব, আপনার কাছে মানুষত্ব আছে, আমার কাছেও মানুষত্ব আছে। তাই প্রত্যেকটা বড় বড় হিন্দু ভাইদের পণ্ডিতরা তারা কোনোদিন ধর্মকে বলে না তোমরা জোর করে ওটা করো এটা করো, কিন্তু ভিতর থেকে এটা হচ্ছে, আমরা হতে দেব না। আমরা ইমানদার নবীর চরিত্র নিয়ে বেঁচে থাকবো, এটা আমরা আগুন জ্বলতে দেব না, এটা আমরা হতে দেব না। কেন আপনি জানেন একজন এই কিছুদিন পূর্বে যিনি একজন মহারাজ, উত্তরপ্রদেশে বাড়ি সম্ভবত, ওই মহারাজের কিডনি দুটো খারাপ হয়ে গেছে। মহারাজের নামটা ঘুরে যাচ্ছে, ওই কিডনি দুটো খারাপ হয়ে গেছে, লম্বা দাড়ি, তেনার পোশাকে দেখেছি, অনেক মহারাজের পোশাকে দেখেছি একটা করে পোশাক বা দেহটাকে খোলা থাকে উলঙ্গ হয়ে করে, কিন্তু না, তিনি একটার উপরে 3টে করে পোশাক গায়ে পরিধান করে, আর হেজাব হাঁটুর নিচে সব সময় 3টে করে কাপড় পরিধান করে রাখে। ইদানিং করে বড় দুঃখের কথা কি বলবো, এটা খুশিও লাগছে, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দের দরবারে একজন মুসলমানের ছেলে দেখি না মহারাজের জন্য দোয়া চাইছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখে আমি বলি কি বাবা, আবার খাজা গরিবে নওয়াজের দরবারে প্রকাশ্যে মুসলমানরা হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ ওই মহারাজকে আপনি বাঁচিয়ে রাখেন। আমি এনার হিস্ট্রিটা খুলে দেখলাম, ওই মহারাজকে বাঁচার জন্য, ওই মহাপুরুষটাকে বাঁচিয়ে রাখার জন্য খাজা গরিব নওয়াজের দরবারে দোয়া চাওয়া হচ্ছে। কেন?
ওই মহারাজের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের বিরুদ্ধে কোনোদিন তিনি কথা বলেনি। তিনি সব সময় বলেছে মানুষ সত্য হলো সব থেকে বড়, ধর্ম তোমার কাছে থাকতে পারে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, ধর্ম কোনোদিন শেখায় না মানুষকে মারো, ধর্ম কোনোদিন শেখায় না মানুষকে অপমান করো, ধর্ম কোনোদিন শেখায় না মানুষকে আঘাত দাও। তাহলে ওই মহারাজের জন্য খাজা গরিবে নওয়াজের দরবারে দোয়া হবে না তো কি হবে? খাজা গরিবে নওয়াজের দরবারে দোয়া চাওয়া হচ্ছে ওই মহারাজকে আল্লাহ আপনি অনেক হায়াত দেন, কেন উনি বেঁচে থাকলে ভারতবর্ষের মানুষত্ব বেঁচে থাকবে, উনি বেঁচে থাকলে এই ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই ভালোবাসার সাথে ঐক্যের সাথে মহব্বতের সাথে বেঁচে থাকতে পারবে। কেন ওই রকম ব্যক্তিত্বর আল্লাহ আপনি হায়াত দারাজ করুন। কেন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মানুষকে মারা হচ্ছে জোর করে, আর বলা হচ্ছে এটা কর না হলে মারবো, এটা বল না হয় মারবো। এটা বলে ইসলামকে ছোট করলেন না, ইসলাম ছোট হবে না। এটা বলে আপনি আল্লাহকে ছোট করবেন, আল্লাহ ছোট হবে না। এটা বলে আপনি কোরআনকে ছোট করবেন, কোরআনকে কেউ ছোট করবে না, করতে পারবে না। কেন? আমার আল্লাহ ইসলামের দায়িত্ব নিয়েছে। জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন। আল্লাহ নবী গোলামীরা, এমা নবী দিওয়ানারা, আল্লাহ নবী চরিত্রের কথা বলছিলাম। এই চরিত্রে আলোচনা আর একটুখানি এগিয়ে নিয়ে যায়। যুবকেরা, আমার নবী গোলামীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনে ওই মক্কা ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, কতল করে দেবো, আপনাকে হত্যা করে দেবো। আপনি সমাজে অনেক কথা বলছেন, আপনি সমাজে ডিভাইড করছেন, আপনাকে মারার উপযুক্ত সময় এসেছে, আপনাকে হত্যা করে দেবো, আপনাকে শেষ করে দেবো। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে ওই মক্কা যুবক ছেলেটা আল্লাহ নবীকে চোখ রাগিয়ে রাগিয়ে বলছে, এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই সময় জানাতে এলেছে, এ মক্কা যুবকেরে, শুনে রেখে দে, তোর হাত থেকে আল্লাহ যদি আমার মৃত্যু রাখে, মুহাম্মদ মৃত্যু হবে, তবে শুনে রেখে দে, আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বদা হেফাজত করবে। এ মক্কা ছেলে রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমার হাত থেকে আমার আল্লাহ মুহাম্মদকে হেফাজত করবে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই কথা যখনই তিনি বললেন, ওই যুবকের হাতে আমার রাসূলুল্লাহ খুঁজে ছিল, আমার হাবিবুল্লাহ জুলফিকারটা থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহর নাম আমার নবী বলে দিয়েছে, ওই জুলফিকারটা থরথর করে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই যুবকের হাত থেকে পড়ে যাওয়া জুলফিকারটা নিয়ে আল্লাহ নবী আমার ওই যুবকের সামনে আবারও তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি নবী পাক আমাদের, তিনি আমাদের ঈমান, তিনি আমাদের রাহবার, তিনি আমাদের জান্নাত, তিনি আমাদের জন্য মাগফিরাত। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ওই সময় জুলফিকারটা নিয়ে ওই যুবকের সামনে এটাই বলতে লেগেছে, ওমাইয়ান উকামিন্নি, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ যুবক রে, আল্লাহ তো মুহাম্মদকে বাঁচিয়ে নিল, এবার বলো তোমাকে কে বাঁচাবে? ওই যুবক থরথর করে কাঁদছে, ওই যুবক কাঁপতে কাঁপতে বলতে লেগেছে, আপনার ডান দিক বাম দিক, আমার সামনে পিছনে আমার বাঁচানোর জন্য কেউ নেই, একমাত্র মুহাম্মদই বাঁচাতে পারবে। আমার রাসূলুল্লাহ তখনই বলছে, এ যুবক রে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তুমিও যদি আল্লাহর কাছ থেকে আশ্রয় চাও, আল্লাহ তোমাকে বাঁচাবে। এই কথাটা স্বীকারোক্ত করার জন্য আল্লাহ নবী আমার জুলফিকার নিয়ে দাঁড়িয়েছিল। আমার নবী পাক মারার জন্য আসেনি, আমার নবী পাক গর্দন কাটার জন্য আসেনি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইসলামের প্রচার প্রসারের সাথে মানুষত্বকে এক জায়গায় নিয়ে আসতে এসেছে। মহান স্রষ্টাকে চিনানোর জন্য আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে। আল্লাহ নবী উত্তম জায়গায় পৌঁছানোর জন্য, এক কথায় সবাইকে জান্নাতি বানানোর জন্য আমার রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে এসেছে। এ যুবকেরা,
বান্দারা, এ আমার নবী গোলামেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যুবককে বলতে লেগেছে, এ যুবক শুনে রেখে দে, তোকে কে বাঁচাবে? মুহাম্মদ বাঁচাবে। এই কথাটা তুমি বলো না, তুমি ঈমান এনে নাও, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এ যুবক আপনাদেরকে বলছি, এ আমার আব্বা জানেরা, আপনাদেরকেও বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ এটাই থেকে শিক্ষা দিয়ে গেছে, এ দুনিয়ার মানুষের বিপদে যখন পড়বে আল্লাহকে তুমি বেশি বেশি ডাকো, মুসিবতের মধ্যে যখন পড়বে আল্লাহকে বেশি বেশি ডাকো। দুনিয়ার মানুষ তোমার পাশে থাকতেও পারে, দুনিয়ার মানুষ তোমাকে উপকার করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমার আল্লাহ অবশ্যই তোমাকে আমাকে উপকার করবে। এ যুবকেরা, এখানে ঈমান মজবুত করতে হবে, তবে আল্লাহর সাথে কানেক্ট সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে কানেক্ট সম্পর্ক রাখতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে নিতে হবে, তবে আল্লাহ তোমার উপরে রহমত নাজাত মাগফিরাত করবে। এ যুবক রে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই মক্কা যুবক ছেলেটা বলতে লেগেছে, এ যুবক রে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে মার্ডার করব না। এ যুবক রে, স্বেচ্ছায় ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী এমন নবী, যে নবীর সামনে জুলফিকার নিয়ে দাঁড়িয়েছিল সেই নবী আবার যুবককে ক্ষমা করেছে। জোরে বলবেন না? আর আপনার সামনে যদি কোনো দুশ্মন আসে, উল্টো পাল্টা কাজ করে, মারের বদলি মার হবে না? হবে না? এই হবে না? হবে না? হিংসার বদলি হিংসা হবে না? হবে না? গালের বদলি গাল দেবো না? দেবো না? তাহলে আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন যে চরিত্র, আখলাক, মহব্বত। একটা মানুষ এসেছে আমাকে মারার জন্য, কিন্তু আমি রাসূলুল্লাহ তাকে স্বেচ্ছায় ক্ষমা করে দিলাম। এটাই হলো আমার নবীর চরিত্র। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই যুবককে বললেন, বাবা তুমি ঈমান আনলে আল্লাহ তোমার উপরে খুশি হবে, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তোমাকে দেবে। তো সেই সময় যুবকটা বলছে, আমি ঈমান আনবো না। কি গো, শুনছেন না? শোনেন। আল্লাহ নবী বললেন, যাও যাও, চলে যাও, স্বেচ্ছায় ক্ষমা করে দিলাম। ওই যুবকটা আস্তে আস্তে করে বাড়ির দিকে গেল। বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া কিছু আর ভালো লাগছে না, খেতেও পারছে না, ভালো করে ঘুমাতেও পারছে না, শুধু একটাই কথা মনে হচ্ছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখা আছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেখানে ছেলে বাপের সঙ্গে সম্পর্ক নেই, মেয়ের বাপের সঙ্গে সম্পর্ক, শুধু মারামারি আর কাটাকাটি হচ্ছে, সেই জায়গাতে একটা মহান মানব মুহাম্মদ, যার বিরোধী আমি করি, সে দাঁড়িয়ে আমাকে প্রকাশ্যে ক্ষমা করে দিল, এত বড় ব্যাপার। এইটা নিয়ে যুবক চিন্তা পড়ে গেল। চিন্তা করতে করতে তার মাকে ডেকে বলল, বাপকে বলল, ছেলে ভাইকে বলল, আত্মীয় স্বজনদেরকে বলল, সবাইকে বলল, সবাইকে বলে নিয়ে সবাই বলল, চলো মুহাম্মাদের দরবারে যাব। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হাবিবের দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ যুবক, কালকে তো তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, আবার এসছো? আবার কেন এসছো? কিসের জন্য এসছো? হে যুবক। তখন ওই যুবকটা বলছে, ইয়া মুহাম্মদ, আপনি বলেছিলেন না যে আল্লাহ সব থেকে সব ক্ষেত্রে আল্লাহ হেফাজত করবে, তা আমি আল্লাহর অনুসারী হতে চাই। যেই কথা বলেছে আল্লাহ নবী, দোনো জাহানের সুলতান বলছে, তোমার হাতটা বাড়াও। আল্লাহ নবীর সোনার হাত নিয়ে, জান্নাতি হাত নিয়ে, ওই যুবক সহ ফ্যামিলি সহ সবাই মিলে নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনারা বলুন, চরিত্র দিয়ে ইসলাম জয় হয়েছে নাকি মারামারি করে ইসলাম জয় হয়েছে? কথা বলুন। আর আজকের কি হচ্ছে? চরিত্র আমাদের খারাপ হওয়ার জন্য এই জায়গাগুলোর প্রাধান্য কমে যাচ্ছে, এই জায়গাগুলোর মহব্বত কমে যাচ্ছে। কেন? আমাদের সেই প্রেম, সেই ভালোবাসা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। এই জন্য আমাদের চরিত্র খারাপ হওয়ার জন্য অন্তর মুর্দা হয়ে গেছে। চরিত্র দিয়ে ইসলামের জয় হয়েছে, এত সহজ নয়। আজকে সেই চরিত্রবান আমি আপনি হব না, তাহলে আমার আপনার কপালে জাহান্নামই জুটবে, জান্নাত জুটবে না।
বাবেরা নওজোয়ান তরুণেরা, আয় আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, ওই যুবক ছেলেটা আল্লাহ নবীর হাতে হাতে ইমানের কলেমা পড়ে নিয়েছে, তিনার পরিবার সহ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়েছে। ইসলামের এত মায়া, ইসলামের প্রতি এত ভালোবাসা, এই যুবকেরা ওই যুবকটা এসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবকে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে অনেক চিনতে ভুল করেছিলাম, যেদিন থেকে ঈমান এনেছি আপনার কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছু ফলো করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেখানে যেখানে যেতে বলবেন এভরি টাইমে সেখানে সেখানে গিয়ে আমার জীবনকে আমি শেষ করে দেব। কেন? আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যে। আপনি যেখানে যেখানে যেতে বলবেন সেখানে সেখানে গিয়ে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাব। এ যুবকেরা, ওই যুবককে আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ যুবক রে, তুমি শহীদ হবে বলছো? এ যুবক শুনে রেখে দিও, আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তোমার প্রতি এত রাজি হয়ে গেছে। এ যুবক, তুমি যদি এমনিও মরে যাও, আল্লাহ তোমাকে শহীদের মাকাম দান করেছে। এ যুবকেরা, তরুণীরা, এটাই ছিল আমার রাসূলুল্লাহ চরিত্র, এটাই ছিল আমার হাবিবুল্লাহ চরিত্র। আমার নবীর চরিত্র রসিলা থেকে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিটার নাম হযরতে জাবের। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, তাই আজকে দিনে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরে, আমার হাবিবুল্লাহ চরিত্র জীবনে তোরা আঁকড়ে ধর। আমার হাবিবের চরিত্র যদি ধরি, ইবলিস শয়তান তোদের ঈমানকে নষ্ট করবে না, তোদের আমলটাকে নষ্ট করতে পারবে না। এ যুবকেরা, খাওয়াতে আমার রাসূলুল্লাহ চরিত্র লাগবে, ঘোরাফেরাতে আমার রাসূলুল্লাহ চরিত্র লাগবে, ব্যবসা বাণিজ্যতে আমার রাসূলুল্লাহ চরিত্র লাগবে। এমন করে আল্লাহ নবীর চরিত্র লাগবে নিজেদের কথাবার্তার মধ্যে, টোটাল নিজেদের জীবনে আল্লাহ নবীর চরিত্রটা লাগবে। যারা আমার হাবিবের চরিত্র নিয়ে বেঁচে থাকবে, এ যুবক, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না, ইনশাআল্লাহ আল্লাহ রহমত দিয়ে হেফাজত করবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবীর আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, আমার নবী পাকের জাবানির কথা, আরেকটা হাদিস মুসলিম শরীফের রয়েছে গো, আমার রাসূলুল্লাহর চরিত্রের কথা। আরেকটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কা জমিনে হুজুর আমার রয়েছে, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রয়েছে, আল্লাহ নবী বসে রয়েছে। হঠাৎ করে মক্কার একজন ছেলে এসে আল্লাহ নবীর সামনে বড় জোর গলায় বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনি নাকি ঈমানের প্রচার করতে লেগেছেন, আপনি নাকি সত্য নবী, আপনি নাকি মুসলমানদের মাসিহা। ইয়া মুহাম্মদ, আমি আপনার প্রতি ঈমান আনবো, তবে আমি যেটা বলবো সেটা কিন্তু আপনাকে করে দেখাতে হবে। এই কথাটা যেই না যুবক বলছে, আল্লাহ নবীর সাহাবী উমর রেগে গেল, হযরত আবু বকর রেগে গেল। কেন রেগে যাবে? ওই মক্কা যুবক ছেলেটার কথাতে অনেকটা রাগান্বিত ভাব ছিল, কিন্তু আমার নবীর সাহাবারা তারা আমার হাবিবের এমন চরিত্র, আখলাক, আদর্শ নিজে জীবনে নিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আদর্শ তিনাদের মধ্যে এমন এসে গেছে, আমার রাসূলুল্লাহর সামনে কথাটা বলাটাও বেয়াদবি মনে করতো। আমার রাসূলুল্লাহর সামনে আদবের সাথে তেনারা কথা বলতো, আমার হাবিবুল্লাহর সাথে আদবের সাথে কথাবার্তা বলতো। কিন্তু এই মক্কা যুবকটা জানে না, এই মক্কা যুবক এসে আল্লাহ নবীকে এমন রাগান্বিত ভাষায় কথা বলছে, আল্লাহ নবী সাহাবারা রাগান্বিত হয়ে গেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ তো জ্ঞানীদের জ্ঞানী, আমার হাবিব
হাবিবুল্লাহ বুঝতে পেরে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের জানাতে লাগলেন, আমার সাহাবারা একজনও কোনো কথা বলো না, সবাই চুপ করে থাকো, ওই যুবক কি বলতে চায় সেটা আমি রাসূলুল্লাহ শুনবো, তোমরা একটাও কথার উত্তর দিও না, রেগে যেও না গো। আল্লাহ নবী বলতে লেগেছে, আমার সাহাবারা শুনে রেখে দিও, যেটা কোনোদিন তোমরা দেখোনি আল্লাহ সেটা দেখাতে যাচ্ছে। এই কথাটা যেইনা নবী বলেছে, আল্লাহ নবীর সাহাবারা সবাই মিলে চুপ করে গেল। কিতাবের মধ্যে লেখা রয়েছে, ওই মক্কা ছেলেটা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জানাতে এনেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি নবী বলে দাবি করেন, আপনি এই মক্কা জমিনে বিভ্রান্তি ছড়াতে লেগেছেন, আপনি নবী যদি হন আমি আপনার কাছ থেকে পরিচয় নেব, তবে আপনি যদি নবী হন এটা যদি আপনি করে দেখাতে পারেন অবশ্যই আমি আপনার প্রতি মহব্বতে ইসলাম গ্রহণ করে নেব। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ যুবক ছেলে রে, বলো তোমার মনের খবর খুলে বলো। ওই মক্কা ছেলে বলেছিল, ইয়া মুহাম্মদ, ওই যে দূরে একটা খেজুরের গাছ রয়েছে, ওই খেজুরের গাছে টাটকা টাটকা খেজুর ধরে রয়েছে, ওই খেজুরগুলোকে তুমি তোমার সামনে ইশারা করে ডাকো, ইশারা করে যদি ডাকলে এসে যায় আমি ইসলাম গ্রহণ করে নেব। এ যুবকেরা, এটা অসম্ভব কথা, এটা তো কোনোদিন হতে পারে না, কিন্তু শুনে রেখে দিও, আমার নবীকে আল্লাহ মুআজিজা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল, तमाम দুনিয়ার মানুষকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা গুরু বানিয়েছিল। তাই আমার আল্লাহ যেমন কিতাব দিয়েছে আমার রাসূলুল্লাহকে তেমন আল্লাহ মুআজিজাও দিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে এমন একটা মুআজিজা হয়ে দুনিয়া জমিনে এসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই চন্দ্রের দিকে শাহাদাত আগুনের ইশারা করেছিল। এ যুবকেরা, ওই চন্দ্রকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দেখিয়েছে। আমার হাবিবুল্লাহ হাজারো হাজারো ইতিহাস রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে একটা সফরের মধ্যে বেরিয়েছিল। আমার নবী পাক সফর করতে করতে হঠাৎ করে নবী আমার জানাতে লাগলেন, আমার সাহাবারা নামাজের সময় হয়ে গেছে, চলো সবাই মিলে উজু করে নাও। আল্লাহ নবী সাহাবারা মস্কের পানি নিয়ে উজু করতে লাগলেন। কিতাবের মধ্যে রয়েছে কিছু সাহাবারা উজু করলে আর পানি নেই, আর উজু করতে পারছেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের কাছে এসে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজুর পানি আর নেই, আমরা আর উজু করতে পারছি না। আল্লাহ নবী জানাতে লাগলেন, ওই মশকটাকে তোমরা নিয়ে আসো। আমার নবী পাকের শাহাদাত আঙ্গুল দিল, আমার নবী পাকের আর একটা আঙ্গুল ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে গো। আমার নবী পাক দুই আঙ্গুল নিয়ে ওই মস্কের মধ্যে যেই ডুবিয়ে দিল, আমার আল্লাহ আমার হাবিবের আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বেরোতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, কিতাবের মধ্যে লেখা রয়েছে গো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের 300 জন সাহাবা ছিল। ওই 300 জন সাহাবা সবাই মিলে ওযু করেছে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে আমার আল্লাহ মুআজিজা দিয়েছিল। তাই নবী পাককে এটা করা কোনো ব্যাপার ছিল না। এ যুবকেরা, কিতাবের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই মক্কা যুবক ছেলেটার সামনে ওই খেজুর গাছের দিকে ইশারা করে দিল। কিতাবের মধ্যে লেখা রয়েছে ওই খেজুরের গাছেতে টাটকা টাটকা খেজুরগুলো খেজুরের কাঁদি সহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের সামনে হাজির হয়ে গেছে। আমার নবী পাক আবার ইশারা করেছে, আবারও খেজুরের গাছে আবার গিয়ে জুড়ে গেছে। ওই মক্কা ছেলেটা জানাতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনি হলেন সবথেকে বড় জাদুঘর, আপনার কথাটা আমরা মেনে নেব না, ইসলাম গ্রহণ করব না। আমার নবী পাক বলেছিল, এ মক্কা ছেলে রে, আমি রাসূল
রাসূলুল্লাহ আমি কাউকে আঘাত দিতে আসিনি, যে কাজটা তুমি করেছো ওয়াদা করে ওয়াদা খেলাপি করেছো, আমি রাসূলুল্লাহ আমি তোমার এই কথাতে মোটেও রেগে যাইনি, আরো বরঞ্চ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না? আর একটু মোহাব্বতে হবে না? নারে তাকবীর। আমার রাসূল এখানেও মক্কার যুবক ছেলেকে ক্ষমা করে দিলেন, বলে যাও ক্ষমা করে, ঈমান আনতে হবে না, যাও। কিতাবের মধ্যে আছে বাড়িতে গিয়ে খাওয়া নেই, বাড়িতে গিয়ে আরাম নেই, কিচ্ছু নেই। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যাকে আমি ঈমান দেব সেই ঈমানদার হবে। ঈমান মানে হেদায়েত। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি হেদায়েত দিলে বান্দা হেদায়েত হবে। ওই যুবকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কিচ্ছু করে না, মন ছোট হয়ে গেছে। মা বাপ সবাইকে বলেছে, বলার পরে চলো তোমাকে নিয়ে মুহাম্মদের দরবারে যাই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবের দরবারে এসে যুবক হাজির হলো। আল্লাহ নবী বললেন, আরে তোমাকে কালকে তো ক্ষমা করে দিলাম, তুমি জাদুঘর বলেছিলে আমাকে, তুমি আমাকে জাদুঘর বলেছিলে, তুমি বলেছিলে না আমি মক্কার জমিনে বিভ্রান্তি কাজ করছি, আমি মানুষকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছি, বলেছিলে না? আমি মুহাম্মদ তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, আবার এসছো কেন? সেই সময় যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বাকারকে আমি প্রকাশ্য দেখেছি, যে আবু বাকার রাস্তা দিয়ে চলাফেরা করে, তার চলাফেরা খাওয়া দাওয়ার পরিস্থিতি আমি অনুভব করেছি, তিনি যে সোনার মানুষ, আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করেছে, এর জন্য আমি উৎফুল্ল আনন্দিত। আমি উমরে ফারুককে নিজের চোখে দেখেছি, যে উমরে ফারুক মানুষকে হত্যা করত, প্রকাশ্যে হত্যা করত, যেখানে পেত সেখানে কতল করে দিত। সেই উমরে ফারুক আপনার সোনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে, উমরে ফারুকের কথাবার্তা চলাফেরা সব চরিত্র পরিবর্তন হয়েছে। আমিও চাই যে ঈমানদার হবার জন্য এসে আপনাকে ভুল কথা বলেছি, বিয়াদবি করেছি, ক্ষমা করে দেন, আমাকেও আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আর একটু জোরে বলবেন না? এটা জোর করে না চরিত্রতে? আল্লাহ নবী চরিত্রতে না জোর করে? চরিত্রতে। তাহলে সেই চরিত্র আমার আপনার মধ্যে রাখার দরকার আছে না নেই? কি গো আব্বারা বলুন না গো, দরকার আছে না নেই? দাঁড়িয়ে রেখে রাস্তায় প্রকাশ্য গালাগালি করব, এ চরিত্র কার? মাথায় টুপি দিয়ে মাথা গরম করে নেব, এ চরিত্র কার? যেখানে সেখানে মুসলমানের নামে কলঙ্ক করব, সবাই মিলে মুসলমানকে খারাপ ভাববে, এ চরিত্র কার? এ চরিত্র ইবলিস শয়তানের। যার চরিত্র রাসূলের চরিত্র, এই চরিত্র হবে বেশক ওই মানুষটাকে আল্লাহ বলছে আমার দায়িত্ব, আমি তাকে হেফাজত করব। আর একটু জোরে বললেন না? আমার বাপ ভাইরা, আমি পুনেতে গিয়েছিলাম, পুনের একটা মসজিদে নামাজ পড়েছি, নামাজ পড়ে বাইরে বের হয়েছে, শিক্ষণীয় কথা বলে বলছি, রাগ করছেন নাকি? আমি পুনেতে নামাজ পড়ে বেরিয়েছি, একজন পায়জামা পাঞ্জাবি পরে আছে, মাথায় টুপি পরে, ছোট ছোট দাড়ি, আমাকে ধরলো, ধরে নিয়ে মুসাফা করলো। চাচান আসছেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, হুজুর কেবলা আসছে, উঠে দাঁড়ান, নারে তাকবীর। এই বাবা, এই করছি